আমার ভাইরা সালামা রাদিয়াল্লাহু তাআলা 40 দিন এক নাগারে মাওলার দরবারে মাপ চাইলেন। ডাক দিয়ে বলে, রব্বি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার দেহটাকে দেহর জায়গায় আর রাখিও না, আমার ওটা তুমি নিয়ে নাও, দেহটা বিলীন করে দাও। আল্লাহ তুমি আমাকে টেনে হিসড়ে তোমার কাঠগড়ায় দাঁড় করাও, এটা আমি চাই না। মৌলা আমাকে তুমি শেষ করে দাও, বান্দা হিসেবে আমি আর অস্তিত্ব নিয়ে জমিনে থাকতে চাই না। মৌলা বান্দা হিসেবে আমি অস্তিত্ব নিয়ে জমিনে বাঁচতে চাই না। মৌলা তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তুমি আমার থেকে জবাব নিবা। আমি মৌলা তোমাকে কি জবাব দেবো এটা আমার জানা নাই। মৌলা তুমি আমাকে শেষ করে দাও, দেহটা নিয়ে দেহর সাথে মিশিয়ে দাও, রূহটা নিয়ে রূহের সাথে মিশিয়ে দাও। আল্লাহ রে আমি চাই না তোমার দরবারে যাইতে। আল্লাহ আমার বন্ডে বড় ভয় হচ্ছে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। একটা 40 দিন সালাম আল্লাহর দরবারে মাফ কর চাইলো কান্নাকাটির মাধ্যমে। ও দুনিয়ার মুসলমান, ওই সময় 40 দিন আল্লাহ নবী যখন সালাবারে পায় না, সেই সময়টা ছিল ওই সময় যেই সময়টাতে আইয়ামে ফাতরাতে ওহী বন্ধ ছিল। ওই সময় আল্লাহ নবীর কদমে 40 দিন জিবরাইলের আগমন হয় নাই। মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে। আইয়ামে ফাতরাতে ওহীতে তারা এই কোশ্চেন উঠিয়েছে। এবার 40 দিন পরে আল্লাহ নবীর কদমে হযরত জিবরাইল আমিনের আগমন হয়েছে। তিনি এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের ভিতরে যে বান্দা আপনাকে ছেড়ে পালিয়েছে, ওই বান্দার ঠিকানা জানি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছে, ও নবী, আপনার উম্মত অমুক পাহাড়ের মাঝে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম অমুক পাহাড়ের মাঝে আছে। আল্লাহ নবী সকালবেলা আবার ওমরকে ডাক দিলেন, হযরত সালমানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ওমর, সালমান, যাও যাও আমার গোলাম সালাবাকে নিয়ে আসো, অমুক পাহাড়েতে নিয়ে আসে। দুজন মিলে সেখানে গেলেন। যাওয়ার পরে খবর নিলেন। একজন রাখাল ডাক দিয়ে বলে, তোমরা কি ওই সালাবার কথা বলছো? আমি তো তার নাম জানি না, তবে বান্দা, ওই বান্দা এত বেশি আল্লাহর দরবারে মাপ চেয়েছে, যিনি জাহান্নাম থেকে পলায়ন করেছে, জাহান্নাম থেকে যিনি বাঁচতে চাই, তিনি প্রত্যেক রাতে পাহাড় থেকে জমিনে নামে। নামার পর আল্লাহর দরবারে বলে, হে আমার রব, আল্লাহ রে আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমি তোমার আযাব থেকে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। রব্বি আমি নফসের উপর জুলুম করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার, ঈমানি জজবা নিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আবার হযরত ওমর এবং সালমান ওই পাহাড়ের পাদদেশে গিয়ে রাকাল থেকে জিজ্ঞেস করে সেখানে গেলেন, সালাবাকে দেখতে পাইলেন। সালাবা নামাজ আদায় করছে। সালাবা নামাজ শেষ করে ওমর এবং হযরত সালমানের সাথে দেখা করলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সালাবা, খুশি হও, মুক্তি মিলেছে, নাজাত মিলেছে। জোরে বলে নবী, আল্লাহ কি নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার গুনাহের কথা? কি আমরা তো জানি না তোমার গুনাহ কি, তবে এতটুকু জানি যে আল্লাহ নবী যখন তোমার কথা বলেছে তখন তার চোখ দিয়ে পানি চলে আসছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা এতটুকু দেখেছি, নবী আমাদেরকে জাস্ট তোমার খবর নিতে বললেন, কিন্তু বাকি কম বেশি কিছু বলে নাই। কিন্তু আমরা এটা দেখেছি, রাসূল যখন তোমার কথা বলছিলেন তখন তার চোখ দিয়ে কি আসছে? পানি চলে আসছে। যুবক সাহাবী হযরত সালাবা, তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি ডাক দিয়ে বলে, এখন আমি কি করতে পারি? কয়, রাসূল তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তো কয়, আমার একটা দাবি আছে। কয়, কি দাবি? আপনারা আমাকে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু এমন টাইমে আমাকে নবীর সামনে নিয়ে যান যেই সময় হই বেলাল আজান দিবে, নাহলে নবী নামাজে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে ওই নইলে নবী নামাজ পড়াইব দেন টাইমের লইজন, নইলে বেলালে ইকামত দিব দে টাইমে লইজন। কেয়া হদে ইবে তা বালালা দে অন্য টাইমে যাইলে রাসূল পাক আত যদি জবাব দিতে চাইলে এত জবাব দিতে করিম না ভাই। তিনি কি বলছেন? ঠিক আছে। আর তার প্রশ্নের জবাবে মাওলা আমার এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, ঠিক আছে, চলো। রাতের বেলা রওনা দিলেন, সকাল সকাল পৌঁছালেন। বেলালের আজান শেষ, ইকামত শেষ, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছে। তারা গিয়ে নামাজ পেয়েছে। নামাজে হযরতে সালমান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। সালাবা সবার পিছনে দাঁড়ালেন। সালাবা যেইমাত্র রাসূলুল্লাহর কিরাতের শব্দ শুনলেন, নামাজ শুনলেন, ওয়াল্লাহি তিনি বেহুশ হয়ে আবার জমিনে পড়ে গেলেন। জোরে বলুন। 40 দিন পরে এসে তিনি যখন নবীর কণ্ঠ শুনলেন কিরাতের, তিনি নামাজে বেহুশ। আমার বাবারা, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। ডাক দিয়ে বলে, ওমর, সালমান, সালাবা কই? ইয়া রাসূলুল্লাহ, ওই তো সালাবা। নবী ডাক দিয়ে বলে, সালাবা এদিকে আসো। এ সালাবা এদিকে আসো।
সালেবা আল্লাহ নবীর কদমের দ্বারস্থ হলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সালেবা তুমি নিজে নিজে লজ্জিত হচ্ছ কেন? আমি কি তোমাকে মনে একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর সূরা বাকারা 201 আয়াত, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল বলে এই দোয়াটি পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালেবা মানতে নারাজ, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ তো এই দোয়ার চেয়ে অনেক বেশি, আমার গুণের চেয়ে বড়। রাসূল বলে, বোকা, আল্লাহর কালামের চেয়ে বড় কিছু নাই, আল্লাহর কালাম সবচেয়ে বড়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু যিনা, যিনা করা দূরের কথা, আল্লাহ বলছে জেনার ধারে কাছেও যাওয়া যাবে, করিও না। আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলেছেন করা তো হারাম, করা দূরের কথা, জেনার কাছেও যাওয়া যাবে। বাবারা আমার, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ যিনা, হে ইমানদার জেনার নিকট যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিঃসন্দেহে এটা বেবিচার, অশ্লীলতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াসা সাবিল, এটা মন্দ পথ, খারাপ পথ, এটা ভালো পথ নয়, এই পথে ইমানদার যাইতে পারে। আল্লাহ বলছি ইন্নাহু কানা ফাহিশাতান, অশ্লীলতা, বেবিচার এটা। এই অশ্লীলতা সমাজ একদল আছে ছড়িয়ে পড়ুক, এটা কামনা করি। আজকের সমাজে একদল মুসলমান আছে যারা মুখ ফুলিয়ে বলে আমার স্ত্রী পর্দা করবে না, আমার সাথে বাইকের পিছনে উঠে দৌড়াবে, আমার স্ত্রীকে নিয়ে আমি পার্কে ঘুরতে যাব, ইত্যাদি ইত্যাদি কাজ করব। হে আমার স্ত্রী, মামার বাড়িতে দাওয়াত খাইতে যাবা, খবরদার নিকাব তুমি পড়বা না, পর্দা তুমি করবা না, কারণ এলাকার মানুষ যাতে তোমাকে দেখে বলে অমুকের বউ সুন্দর। জোরে বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কোরআন দিয়ে এদেরকে এলান দিয়েছে। সূরা নূরের 19 আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, যারা কামনা করি, যারা নিশ্চয়, যারা ইউহিব্বুনা চাই আনতাশিয়াল ফাহিশা, সমাজ অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, মানুষ বেপরদায় চলুক, জিনা বেড়ে যাক, ব্যভিচার বেড়ে যাক, এটা যারা কামনা করে, জিনিসটা যারা চাই, ফিল্লাযীনা, তাদের জন্য, আমানু লাহুম আযাবুন আলীমুন, ওই এই ব্যক্তিদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক জিল্লতি, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তাদের জন্য মওজুদ করে রেখেছে। যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে ভোগ করতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে এবং পরপারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা চায় জেনার বাজার গরম হোক, যারা চায় অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, জেনা কি? জেনা যে আপনি বিয়ের জন্য 7, 8, 10, 20, 15টা মেয়ে চাইলেন, সেখানে প্রত্যেকটা মেয়ের কাছে গিয়ে প্রত্যেকটা মেয়ের মুখে খোলাই ছবি মেরে মোবাইলে ধারণ করে বন্ধুদের কাছে পাঠাইলেন, বন্ধু দেখে মেয়েটা ঠিক আছে কিনা, তুই ঠিক বললা আমি বিয়ে করব, তোর চয়েস ভালো, তুই না বললা আমি বিয়ে করব না। ওই জিনিসটা একজন আওরাত, একজন মুসলমান পরিবারের কন্যার ছবি আপনি আপনার বন্ধুকে দেখাইলেন, জেনা হয়েছে। আপনি বিয়ের আগে স্ত্রীকে হাতে ধরে পার্কে নিয়ে গেলেন, জেনা হয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা বিয়ের আগে ফোনে কথা বললেন, জেনা হয়েছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাজার গরম করার জন্য মানুষ যা আপনাকে বলে জমুকের বড় সুন্দর, এটার জন্য আপনি বাইকের পেছনে উঠাইয়া বিয়ের পর আপনি বাজারে নিয়ে গেলেন, মার্কেটে নিয়ে গেলেন, পার্কে নিয়ে গেলেন, বেপরদা করে স্ত্রীকে চলাইলেন। এবং স্ত্রী বেপরদায় চলছে। অনেক স্বামী বেপরদায় চালায় না, কিন্তু স্ত্রীরা এত ব্রড মাইন্ডের, যার দরুন এদের পর্দা ভাল লাগে না, এদের ওড়না ভাল লাগে না, এদের বোরকা ভাল লাগে না, এদের 3 পিস ভাল লাগে, 2 পিস ভালো লাগে, 1 পিস ভালো লাগে। আপনার স্ত্রী আপনার সামনে দিয়ে বেপরদায় চলে, আপনি দেখার পরও ভান ধরে বসে আছেন,
না না আমি বলবো না, আমারও ভালো লাগছে। অথবা আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, তোমার স্ত্রী তোমার সামনে বেপরদায় যাচ্ছে বাড়ির বাইরে, মুখ খোলা রেখে, হাত খোলা রেখে, চোখ খোলা রেখে, মানুষ তোমার স্ত্রীকে দেখে জিনা করছে, চোখের জিনা হচ্ছে, তোমার স্ত্রীর সাথে কথা বলছে, মুখের জিনা হচ্ছে, তোমার স্ত্রী অঙ্গের মাধ্যমে মানুষদেরকে জিনার দিকে ধাবিত করছে। তুমি পুরুষ দেখার পরও না দেখার বান্দরে বসে আছো। আমি রাসূল বলছি, খবরদার উম্মত, তুমি আমার উম্মত নও, তুমি দাইয়ুস। জেনে রেখো, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এই জেনার মার্কেটটাকে কি জারি আর সারি রাখবো না বন্ধ করব? আওয়াজে বলেন, মহাব্বতে বলেন, অন্তর থেকে বলেন। আচ্ছা, জান্নাত আমাদের লাগবে না? বাজার একটা কথা বলেন, বুখারীতে আসছে হাদিস, আল্লাহ দুনিয়াতে প্রত্যেকের উপর দায়িত্ব দিয়েছে, সে গোলাম হোক, মুনিব হোক, সে মা হোক, বাবা হোক, সন্তান হোক, সন্তানাদি হোক, সে স্ত্রী হোক। দেখুন, আপনারা বলবেন গোলামের উপর কি দায়িত্ব? গোলামের দায়িত্ব হচ্ছে মুনিবের সম্পদ পাহারা দেয়া, মুনিবের গোলামি করা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মালিকের দায়িত্ব কি? মালিকের দায়িত্ব হচ্ছে গোলামের ওপর সদ্ব্যবহার করা, তার হক তাকে দেয়া। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মার দায়িত্ব কি? মার দায়িত্ব হচ্ছে সন্তানাদিদেরকে দেখভাল করা, স্ত্রীর খেদমত, স্বামীর খেদমত করা। স্বামীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব সন্তানদের খবর নেয়া, সন্তান কোন পথে যাচ্ছে না যাচ্ছে, পা কোন দিকে দিচ্ছে না দিচ্ছে, তার খোঁজ খবর নেয়া এবং তার স্ত্রীকে গাইড করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে, প্রত্যেকেই আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে কিয়ামতের দিন। প্রত্যেককে আল্লাহ বলবে, হে আমার বান্দা, তুমি কি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছো? তুমি কি তোমার স্ত্রীকে হালাল পথে চলার জন্য ডিরেকশন দিয়েছো কিনা, নির্দেশ দিয়েছো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পুরুষকে, প্রত্যেক ভাইকে, প্রত্যেক স্বামীকে কাল কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের খবর নাই। সমাজে যারা বেপরদায় হাঁটে, এরা আমার আপনার মেয়ে, এরা আমার আপনার বোন, এরা আমার আপনার মা। সমাজে যারা নিকাব ছাড়া চলাফেরা করছে, এরা আমার আপনার স্ত্রী। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু আজকে আমি আপনি দেখার পর না দেখার ভান ধরে বসে আছি। তা আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা জাহান্নাম থেকে নিজে বাঁচ, এরপর পরিবারে বাঁচা। কথা ঠিক নিও। আপনি নিজে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, নবীর মহাব্বত অন্তরে লালন করলেন, দান সাদকা সব ঠিক আছে, কিন্তু মাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানাদিদেরকে দেখভাল করলেন না, তাদেরকে খাল কিয়ালিপনার উপর ছেড়ে দিলেন, ইচ্ছা মতো যারা যেমন চাই তা করেছে। বলুন, আপনি কি জান্নাত পাবেন? জোরে বলেন, আপনি কি জান্নাত পাবেন? সেই সন্তানদেরকে যখন কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, যা তুই জাহান্নামে যা, সন্তান বলবে, আল্লাহ আমাকে পরে আগে আমার মা বাপরে দাও। কেন? দুনিয়াতে তারা আমাদেরকে কোনো একটা ভালো কাজের ডিরেকশন দেয় নাই, কোনোদিন ভালো কথা বলে নাই, কোনোদিন বেপরদায় চললে শাস্তি আছে কথা আমাদের মা বাবারা আমাদেরকে দেয় নাই, বলে নাই। কোনোদিন নামাজের কথা বলে নাই, কোনোদিন দয়াল নবীর ভালোবাসার কথা আমাদেরকে বলে নাই তারা। কোনোদিন ওলি আল্লাহর জিয়ারত করার নির্দেশ তারা আমাদেরকে দেয় নাই, এবং মা বাবার খেদমত যে করতে হয় সেগুলো আমাদেরকে তারা শেখায় নাই। আল্লাহ একটা কাজ করো, জাহান্নামে যদি দিতে হয় আগে মা বাপরে দাও, তাদের সঙ্গে আমাদেরকে দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি সন্তানদেরকে গাইড না করেন, তাহলে ফেঁসে যাবেন, আপনি নিজে ফেঁসে যাবেন। তা আমরা কি ফাঁসতে চাই না বাঁচতে চাই? জোরে বলুন, বাঁচতে চাই কি চাই না? আল্লাহ নিজের দায়িত্বটুকু আদা করার তৌফিক দান করুন, আমিন পড়েন। বাবার আমার এই জেনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর শরীফের 2 আয়াতের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তাখুযুহুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইমানদার, জমিনে যদি কোনো ইমানদার জিনার দ্বারস্থ হয়, সেই জিনাকারী পুরুষ এবং জিনাকারী মহিলা, এই দুই বেবিচার এবং বেবিচারিণী, বেবিচারকারী পুরুষ, বেবিচারিণী মহিলা, যদি এরা যদি অবিবাহিত হয়, বিয়ের আগে যদি জিনা করে, কোরআন বলছে এদেরকে 100টি করে বাত্রাঘাত করা হোক। কথা বলেন কয়শো? জোরে বলেন কয়শো? আজকে আপনি আমি দেখছি সমাজে জিনা চলছে, কোরআনের আইন না থাকার কারণে আজকে কোরআনের হক বিধান আমাদের উপর বাস্তবায়ন করা হচ্ছে। মারতেছে আমাদেরকে। ফারকে যে ঘুরতে যাচ্ছেন, জিনা হয়েছে কি হয় নাই? বলেন না, বলেন না ভাই, হয়েছে কি হয় নাই? কোনোদিন কেউ মারছে?
তা আল্লাহর আদালতে কি জবাব দিবেন? হাদিসে পাক আসছে, আল্লাহ সময় দুনিয়া এখন বাজে কটা? এখন বরাবর তাহাজ্জুদের টাইম শুরু হয়েছে 12টা। মাঝ আকাশে আল্লাহ পাক এই টাইমে আসে, মধ্য আসমানে এসে ডাক দিয়ে বলে, হে বান্দার আকার কি লাগবে? আমার থেকে চা, আমি দেব। কার মাগফিরাত লাগবে? চা, দেব। রহমত কার লাগবে? চা, দেব। নাজাত কার লাগবে? চা, দেব। বরকত কার লাগবে? চা, দেব। সম্মান কার লাগবে? দেব। রিজিক কার লাগবে? দেব। আমার কাছে চা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার কাছে চা, আমি দিব। আমি তোর ওই খোদা, যে খোদারে ডাক দিলে আমি আল্লাহ জবাব দেই, যে খোদার কাছে যাই রে আমি আল্লাহ যা চাস তা দেই। বান্দা আমার কাছে চা। রাসূল বলে, ওই মাঝ আকাশে আল্লাহ এসে মধ্য রাতে যখন বলে, বান্দা কার কি লাগবে? মনিবের দরবারে আয়, তালাশ কর, তাহাজ্জুদের সাজদা লাগা, সিজদা ওঠার পরে হাত উঠা, আমার কাছে যা চাইবি আমি তা দিব। কার ঈমানি দৌলত লাগবে দিব, কার হিদায়াতের নূর লাগবে দিব, কার সম্পদ লাগবে দিব, কার মজবুত ঈমান লাগবে দিব, কার সুস্বাস্থ্য লাগবে আমি আল্লাহ দিব, যার যেটা লাগবে আমি আল্লাহ দিতে রাজি আছি। রাসূল বলে, ওই মাঝ রাতের দোয়া প্রত্যেকটা কবুল, কিন্তু উইদাউট জেনাকারী পুরুষ আর নারী এই দুইজনের দোয়া আল্লাহ কবুল করে। হ্যাঁ, যদি এরা তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ এদেরকে কি করে দিবে? তাহলে এদের জন্য তওবার দরজা খোলা আছে না নাই? তাহলে বাবা আপনারা মন ছোট করবেন না। হুজুর আমি ভুলে জিনা করেছি, দ্বারস্থ হয়েছি, আমার মন আমাকে খারাপ ডিরেকশন দিয়েছে, নফসের চাহিদা প্রবৃত্তি আমি পূরণ করতে গিয়ে আমি মিসগাইড হয়েছি, হুজুর আমার ভুল হয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, অবশ্যই মাফ করবে। তওবার দরজা খোলা আছে। আল্লাহ বলছে, আমি তোমাদের ওই রব, যেই রবের কাছে তোমরা চাইলে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের 31 আয়াত আল্লাহ বলছে, এ বান্দা আমার কাছে মাফ চা, আমি তোর সমস্ত গুনাহ মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন সূরা শূরার 25 আয়াত, আমি তোর ওই খোদা যার তোর তওবা কবুল করি, যে খোদা বান্দার তওবা কবুল করি, গুনাহরে মাফ করি। জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে, আমি তোমাদের ওই রব, যে রবের কাছে মাফ চাইলে রব সমস্ত গুনাহ মাফ করে দেই। আল্লাহ বলছে, লা তাকানাতু মিন রাহমাতিল্লাহ, সূরা জুমারের 53 আয়াত আল্লাহ বলছে, লা তাকানাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা তোর গুনাহ কত বড়, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার একটা রহমতের জারিয়া গোটা আলাম আলামিনের চেয়ে অনেক বড়। বান্দা আমি তোরে বলছি, লা তাকানাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে পিছপা হবি না, মাফ চা আমার কাছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আমি তোর ওই রব যে তোর সমস্ত গুনাহ মাফ করব। আল্লাহ বলছে, বান্দা যখন আমার কাছে মাফ চায় আমি কি করি? জোরে বলুন, কি করি? তাহলে আমরা মাফ চাইলে আল্লাহ মাফ করবে কি না? জোরে বলুন না, করবে কি না? বাবারা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে। আল্লাহ কিভাবে মাফ করেছে একটা প্রুফ আমরা বলি। আল্লাহ নবীর একজন সাহাবীর ঘটনা, মারিফাতুস সাহাবার মধ্যে আল্লাহ ইমাম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 498 নং পৃষ্ঠার মধ্যে এই ওয়াকিয়াটা হাদিস খানা বর্ণনা করেছে। হিলিয়াতুল আউলিয়ার নবম খণ্ড 329 পৃষ্ঠার মধ্যে আছে হাদিস খানা। কিতাবুত তাওয়াবিন ইবনে খুযাইমা থেকে রওয়ায়াত, ইবনে খুযাইমার কিতাব এখানে আসি, তাদিহুশ শরিয়া উসদুল গাওয়াশ ও আরো সংখ্যক কিতাবের মধ্যে আছে। রাহমাতাল লিল আলামিনের গোলাম একজন সাহাবী, যার নাম ছিল হযরত সালাবা, যিনি যুবক অবস্থায় আল্লাহ নবীর প্রতিনিধিত্ব করেছিলেন। আল্লাহ নবী তাকে বিভিন্ন কাজে পাঠাইতো। ওই সালাবা যুবক সাহাবী, আজকে আমাদের অনেক যুবক তারা বিপাকে চলে যাচ্ছে, বিপদে চলে যাচ্ছে, তাদের জন্য মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, হযরত সালাবা যুবক সাহাবী, নবীর দূত, নবীর প্রতিনিধি, রাসূল তাকে একটা কাজে পাঠাইলো। মাঝপথে তিনি যাবার পথে একজন আনসারী মহিলা গোসলখানায় তিনি গোসল করছে, তিনি তার অঙ্গটা দেখে ফেললো, শরীরটা দেখে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর সাহাবী দেখার পরে এবার তার মন তাকে সিগন্যাল দিচ্ছে, তার ঈমান তাকে সিগন্যাল দিচ্ছে, এ সালাবা তুমি তো আমার নবীর গোলাম,
তুমি নবীর দূত হয়ে যাচ্ছ একটা কাজে, নবীর প্রতিনিধি হয়ে যাচ্ছ, ভাইরে তুমি কেমনে একটা বেগানা নারীর দিকে তাকাইলা, বারবার কেমনে দেখলা, জেনা কেমনে করলা, চোখের জেনা। আল্লাহ নবী তো রাহমাতাল লিল আলামিন তো হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, হে আমার উম্মতরা শোনো শোনো শোনো, তোমরা জেনার ধারে কাছে যাইতে পারবে না। কয় সুকের জেনা হচ্ছে ওয়াল আইনানি জেনাহুমান নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়াল উজনানি জেনাহুমাল ইস্তিমা, আর কানের জেনা হচ্ছে শোনা, কানের ব্যভিচার হচ্ছে শোনা, ওয়াল লিসানু জেনাহুল কালাম, আর জিহ্বার জেনা হচ্ছে ব্যভিচার হচ্ছে বলা, এবং ওয়াল ইয়াদু জেনাহাল বাদশা, আর হাতের ব্যভিচার হচ্ছে ধরা, ওয়াল রিজলু জেনাহাল খুতা, আর পায়ের জেনা হচ্ছে হাঁটা, ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, এবং অন্তর তা কামনা করে, ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান গোপনাঙ্গ সেটাকে সত্য মিথ্যায় রূপান্তর দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নবীর এই হাদিস, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে, সুতরাং বোঝা গিয়েছে যে চোখের জেনা হচ্ছে দেখা, কানের জেনা হচ্ছে শোনা, মুখের জেনা হচ্ছে বলা, হাতের জেনা হচ্ছে ধরা, পায়ের জেনা হচ্ছে কোপথে চলা, এবং লজ্জাস্থান অন্তর কামনা করে লজ্জাস্থান সেটাকে সত্য মিথ্যায় রূপান্তর দেয়। তাহলে বলুন ওই সাহাবী চোখে দেখেছে, জেনা করেছে কিনা? কিন্তু মাওলা আলীর থেকে রাওয়ায়াত কি থেকে হাদিস আসছে, আল্লাহ নবী বলছে, আলী প্রথম দৃষ্টি, প্রথম যেটা নজর করবে আল্লাহ ওইটারে মাফ করে দিবে, কিন্তু খবরদার আগাদুল বাসার, চোখ নামাও, চোখ নামানোর পরে আবার যদি তাকা, ওই মেয়েটা অনেক সুন্দর, তার দিকে একটু আরেকবার তাকায়, তাহলে ওইটা চোখের জেনা। নাউজুবিল্লাহ। জোরে বলেন ওইটা কি জেনা? জোরে বলুন কি জেনা? চোখের জেনা। মুসলমান ও আল্লাহর নবীর গোলামরা আবার হযরত সালেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবে, তার ঈমান তাকে সিগন্যাল দেয়, ডিরেকশন দেয়, তুমি নবীর দূত, নবীর প্রতিনিধি, অন্যায় তো করে ফেললা, যাও যাও, নবীর সামনে আর যাইও না, তুমি তোমার মন যেদিক চাই সেদিক ছোট। এতক্ষণে আল্লাহর নবীর কদমে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে তোমার এই সংবাদ বর্ণনা করে দিয়েছেন, নবী এতক্ষণে জেনে গেছে তোমার এই গুনাহের কথা, যাও তাড়াতাড়ি চলে যাও যেদিক মন চাই। এবার সালামা বলে, আর পিছনে আমি ফিরি নাই, নবীর সামনে আমি যাই নাই, যাইতে 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 আমি মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড়ের মাঝে নিজেকে আবদ্ধ করে ফেললাম। সেখানে আমি 40 দিন অনবরত মওলার দরবারে তওবা করতে লাগলাম, মওলার দরবারে মাফ চাইতে লাগলাম, মওলার দরবারে বলতে লাগলাম, ইয়া রব্বি আমারে মাফ করে দাও, মুনিব আমি গুনাহ করেছি, আরে ক্ষমা যদি চাও কবু পাপী করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়া। কথা ঠিক কি না? ক্ষমা যদি চাও কবু পাপী করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়া, ক্ষমা বিলায়া। আরে তারে তারে কেন বান্দা হাতে পাতো না, প্রভুর প্রেমে মনে সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আরে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় জরে না নহর, বলি না সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় জরে না নহর, জরে না নহর। সে প্রভুর প্রেমে মোরা, ওই মালিকের প্রেমে মোরা হব দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
अरे अल्लाह के डाके रे बंदा अल्लाह के डाक बोली अल्लाह के डाके रे बंदा अल्लाह के डाक मन कुलिया डाकिले बंदा मन कुलिया डाकिले बंदा गुनाह करे माफ अल्लाह के डाके रे बंदा अल्लाह के डाक अल्लाह 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 अरे সাগরেতে ফেলে দিল ইউনুস নবীকে তারপর তার ভিতরে ছিল মাছের পেটেতে ঠিক না জবান খুলে ঠিক না अरे সাগরেতে ফেলে দিল ইউনুস নবীকে যার পলো তার ভিতরে ছিল মাছের পেটেতে সে মাছ থেকে মুক্ত করে সে মাছ থেকে মুক্ত করে মহান আল্লাহ পাক আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহ 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 अल्लाह बंदा मन कुलिया डाकिले बोला मन कुलिया डाकिले प्रभु गुनाह करे माफ अल्लाह के डाके रे बंदा अल्लाह के डाक अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমার ভাইরা সালামা রাদিয়াল্লাহু তাআলা 40 দিন এক নাগারে মাওলার দরবারে মাপ চাইলেন ডাক দিয়ে বলে রব্বি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার দেহটাকে দেহর জায়গায় আর রাখিও না আমার ওটা তুমি নিয়ে নাও দেহটা বিলীন করে দাও আল্লাহ তুমি আমাকে টেনে হিসড়ে তোমার কাঠগড়ায় দাঁড় করাও এটা আমি চাই না মওলা আমাকে তুমি শেষ করে দাও বান্দা হিসেবে আমি আর অস্তিত্ব নিয়ে জমিনে থাকতে চাই না মওলা বান্দা হিসেবে আমি অস্তিত্ব নিয়ে জমিনে বাঁচতে চাই না মওলা তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে তুমি আমার থেকে জবাব নিবা আমি মওলা তোমাকে কি জবাব দেব এটা আমার জানা নাই মওলা তুমি আমাকে শেষ করে দাও দেহটা নিয়ে দেহর সাথে মিশিয়ে দাও রূহটা নিয়ে রূহের সাথে মিশিয়ে দাও আল্লাহরে আমি চাই না তোমার দরবারে যাইতে আল্লাহ আমার বড় বড় ভয় হচ্ছে আল্লাহ আমারে মাফ করে দাও মাফ করে দাও একটা 40 দিন সালাম আল্লাহর দরবারে মাফ কর চাইলো কান্নাকাটির মাধ্যমে ও দুনিয়ার মুসলমান ওই সময় 40 দিন আল্লাহ নবী যখন সালাবারে পায় না সেই সময়টা ছিল ওই সময় যেই সময়টাতে আইয়ামে ফাতরাতে ওহী বন্ধ ছিল ওই সময় আল্লাহ নবীর কদমে 40 দিন জিবরাইলের আগমন হয় নাই মক্কার কাফেররা মদিনার ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে ছেড়ে দিয়েছে আইয়ামে ফাতরাতে ওহীতে তারা এই কোশ্চেন উঠিয়েছে এবার 40 দিন পরে আল্লাহ নবীর কদমে হযরত জিবরাইল আমিনের আগমন হয়েছে তিনি এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের ভিতরে যে বান্দা আপনাকে ছেড়ে পালিয়েছে ওই বান্দার ঠিকানা জানি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছে ও নবী আপনার উম্মত অমুক পাহাড়ের মাঝে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম অমুক পাহাড়ের মাঝে আছে আল্লাহ নবী সকালবেলা আবার ওমরকে ডাক দিলেন হযরত সালমানকে ডাক দিলেন ডাক দিয়ে বলে ওমর সালমান যাও যাও আমার গোলাম সালাবাকে নিয়ে আসো অমুক পাহাড়েতে নিয়ে আসে দুজন মিলে সেখানে গেলেন যাওয়ার পরে খবর নিলেন একজন নাকাল ডাক দিয়ে বলে তোমরা কি ওই সালাবার কথা বলছো আমি তো তার নাম জানি না তবে বান্দা ওই বান্দা এত বেশি আল্লাহর দরবারে মাপ চেয়েছে যিনি জাহান্নাম থেকে পলায়ন করেছে জাহান্নাম থেকে যিনি বাঁচতে চাই তিনি প্রত্যেক রাতে পাহাড় থেকে জমিনে নামে নামার পর আল্লাহর দরবারে বলে হে আমার রব আল্লাহ রে আমারে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আমি তোমার আযাব থেকে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই রব্বি আমি নফসের উপর জুলুম করেছি ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার জোরে বলেন আল্লাহু আকবার
জবান খুলে বলি আল্লাহু আকবার, ঈমানি জজবা নিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আবার হযরত ওমর এবং সালমান ওই পাহাড়ের পাদদেশে গিয়ে রাকাল থেকে জিজ্ঞেস করে সেখানে গেলেন, সালাবাকে দেখতে পাইলেন। সালাবা নামাজ আদায় করছে। সালাবা নামাজ শেষ করে ওমর এবং হযরত সালমানের সাথে দেখা করলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সালাবা খুশি হও, মুক্তি মিলেছে, নাজাত মিলেছে। জোরে বলে নবী, আল্লাহ কি নবীকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার গুনাহের কথা? কি আমরা তো জানি না তোমার গুনাহ কি, তবে এতটুকু জানি যে আল্লাহ নবী যখন তোমার কথা বলেছে তখন তার চোখ দিয়ে পানি চলে আসছে। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা এতটুকু দেখেছি নবী আমাদেরকে জাস্ট তোমার খবর নিতে বললেন, কিন্তু বাকি কম বেশি কিছু বলে নাই। কিন্তু আমরা এটা দেখেছি রাসূল যখন তোমার কথা বলছিলেন তখন তার চোখ দিয়ে কি আসছে? পানি চলে আসছে। যুবক সাহাবী হযরত সালাবা তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি ডাক দিয়ে বলে, এখন আমি কি করতে পারি? কয়, রাসূল তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তো কয়, আমার একটা দাবি আছে। কয়, কি দাবি? আপনারা আমাকে নিয়ে যাবেন ঠিক আছে, কিন্তু এমন টাইমে আমাকে নবীর সামনে নিয়ে যান যেই সময় হই বেলাল আজান দিবে, নাহলে নবী নামাজে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে ওই নইলে নবী নামাজ পড়াইব দেন টাইমের লইজন, নইলে বেলালে ইকামত দিব টাইম দিবে লইজন। কেয়া হদে ইবে তাতাবালা দে অন্য টাইমে যাইলে রাসূল পাক আত যদি জবাব দিতে চাইলে এত জবাব দিতে করিম না ফাইজুব। তিনি কি বলছেন? ঠিক আছে। আর তার প্রশ্নের জবাবে মাওলা ওমর এবং হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে ঠিক আছে চলো। রাতের বেলা রওনা দিলেন, সকাল সকাল পৌঁছালেন। বেলালের আজান শেষ, ইকামত শেষ, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছে। তারা গিয়ে নামাজ পেয়েছে। নামাজে হযরতে সালমান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। সালাবা সবার পিছনে দাঁড়ালেন। সালাবা যেইমাত্র রাসূলুল্লাহর কিরাতের শব্দ শুনলেন, নামাজ শুনলেন, ওয়াল্লাহি তিনি বেহুশ হয়ে আবার জমিনে পড়ে গেলেন। জোরে বলুন। 40 দিন পরে এসে তিনি যখন নবীর কণ্ঠ শুনলেন কিরাতের, তিনি নামাজে বেহুশ। আমার বাবারা, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। ডাক দিয়ে বলে, ওমর সালমান সালাবা কই? ইয়া রাসূলুল্লাহ হইতে সালাবা। নবী ডাক দিয়ে বলে, সালাবা এদিকে আসো, এ সালাবা এদিকে আসো। সালাবা আল্লাহ নবীর কদমের দ্বারস্থ হলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সালাবা তুমি নিজে নিজে লজ্জিত হচ্ছ কেন? আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়? জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর সূরা বাকারা 201 আয়াত, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল বলে এই দোয়াটি পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাবা মানতে নারাজ, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ তো এই দোয়ার চেয়ে অনেক বেশি, আমার গুণের চেয়ে বড়। রাসূল বলে, বোকা, আল্লাহর কালামের চেয়ে বড় কিছু নাই। আল্লাহর কালাম সবচেয়ে বড়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। সালাবা পাগলামি করছে। রাসূল বলে, সালাবাকে বাড়িতে দিয়ে আসো। বাসায় দিয়ে আসলেন। 8 দিন পর রাসূলের কাছে খবর এসেছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সালাবার সংবাদ জানেন? কয় না। সে অসুস্থ মারাত্মক, যাওয়ার পর থেকে আপনার দরবার থেকে। বাইরে আমার আল্লাহ নবী বলে, তৎক্ষণাৎ চলো সালমান আমাকে নিয়ে যাও। সালাবার বাড়িতে আল্লাহ নবী গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী হযরতে সালাবার সেরে পাক আল্লাহ নবীর কুল মোবারকের উপরে রাখলেন। সালাবা আল্লাহ মাথা মোবারক নামাই ফেললেন। আল্লাহ নবী আবার তার মাথা যখন ধরতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তিনি ডাক দিয়ে বলে, নবী রে আমার মাথা ধরবেন না, আমি গুনাহে জর্জরিত, আমি নাপাক হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে নাপাক, বাইরে নাপাক। তার অপরাধ কি? কয়েকটা বেগানা নারীর দিকে 2 বার তাকাইছে, চোখের জেরা হয়েছে বিদায়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী রে গুনাহে জর্জরিত সালাবা কলবটা অন্ধকার হয়ে গিয়েছে, ভিতরটা নাপাক বাইরেটা নাপাক। ইয়া রাসূলুল্লাহ নবী রে আপনি আপনার নূরানি কুল মোবারক আমার মাথা রাখবেন না, আমি নাপাক। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালাবা তোমার কেমন লাগছে আমি জানতে চাই। আল্লাহ নবী এই কথা বলার পরে সালাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী রে, ওগো আল্লাহ নবী আমি একটা জিনিস অনুভব করছি, আমার শরীরের ভিতরে হাড্ডির উপরে মাংসের ভিতরে কি যেন বিটবিট করছে, আমি এটা আশ করতে পারছি। রাসূলুল্লাহ আমার রোগে রোগে যেন কি চলাফেরা করছে, হাঁটা চলা করছে। আল্লাহ নবী বুঝতে পেরে গেছে মালাকুল মউতের আগমন হতে যাচ্ছে। আল্লাহ নবী যারা হয়ে গিয়েছে সালেবার থাকবে না, চলে যাবে। রাসূল এই সময়ে ডাক দিয়ে বলে, সালেমা এই সময় তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার কাছে কি চাও, মওলার কাছে কি চাও?
সালাবা ডাক দিয়ে বলে রাসূল আমি একটা জিনিস চাই মাগফিরাত, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, প্রশ্নটা আমি পাইতে চাই। আল্লাহ নবীর কদমে তৎক্ষণাৎ জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে এমন একটা বিষয়ে সংবাদ দিব যে বিষয়টা হচ্ছে যে আপনার এই কুলে শায়িত ব্যক্তি হযরত সালাবা, আল্লাহ বলেছে এই বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, এর 40 দিনের তওবায় আল্লাহ এত বেশি পরিমাণ খুশি হয়েছে। আল্লাহ নিজে বলেছে সালাবা যদি গোটা দুনিয়ার সম পরিমাণ গুনাহ নিয়ে আমার সাক্ষাতে আসে আর আমি তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে সালাবাকে মাফ করে দিবে, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে সালাবা যদি গোটা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসে, আমি আল্লাহ সালাবার তওবায় এত বেশি খুশি হয়েছি, আমি তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হব। আল্লাহ বলছি সালাবাকে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহর কদমে জিবরাইল এই সংবাদটা দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কি তাকে এই জিনিসটা বলে দেবনি? জিবরাইল বলে, রাসূল অবশ্যই বলতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালাবা মুক্তি মিলেছে, নাজাত মিলেছে, আল্লাহ নাকি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই সংবাদটা শোনার পরে 40 দিন পর সালাবা, 48 দিন পর সালাবা কান্না বন্ধ করেছে। এমন একটা চিৎকার সে সেদিন মেরেছে, এক চিৎকারে কলমা শরীফটা তার জবান দিয়ে তিনি ইকরার করে জান্নাতের টিকিট নিয়ে রাসূলের কোলে মাথা রেখে তিনি জান্নাতে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের পর আল্লাহ নবী কয় তারে গোসল করাও, তারে কাফন করাও, জানাজার মাঠে নিয়ে যাও। জানাজার মাঠে সালাবার লাশ গেল, আল্লাহ নবী গেল পিছন পিছন। রাহমাতুল লিল আলামিন সেদিন জানাজার মাঠে গিয়ে নখের উপর ভর দিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম জানাজা শেষ করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীরে, ও দয়াল নবী এমন ভাবে হাঁটতে কোনোদিন দেখি নাই, নখের উপর ভর দিয়ে কেন হেঁটেছেন আমি জানতে চাই, আমরা জানতে চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা, সালাবার তওবায় আল্লাহ তো বেশি খুশি হয়েছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে, এত বেশি পরিমাণ তার জানাজার মধ্যে ফেরেশতারা আগমন করেছে। ফেরেশতাদের আধিক্যতার কারণে, ফেরেশতা বেশি হওয়ার কারণে আমি রাসূল কদম দেওয়ার সুযোগটা পাচ্ছিলাম না, বিদায় নখের উপর ভর দিয়ে সেদিন হেঁটেছে। জুড়ে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরও যদিও অনাকাঙ্ক্ষিত কোনো জেনা হয়ে যায়, রবের কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারা আমার, আল্লাহর কোরআন বলছে আয-যানিয়াতু আয-যানি, যারা জেনা করে ওই জেনাকারী পুরুষ আর মহিলা, আল্লাহ বলেছেন এদেরকে 100টা করে বেত্রাঘাত করে কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন, তাদেরকে 100টা করে বেতের বাড়ি মারো। আল্লাহর বিধান বাস্তবায়নে আল্লাহ বলছেন ওয়ালা তাফুযুহুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই হাত বাস্তবায়নে, শাস্তি বাস্তবায়নে তোমরা তাদের উপর দয়া প্রবশ হইও না, মায়া দেখাইও না। তুমি বিচারক, তোমার ভাই জানা করেছে, আমি আমার ভাইরে কেমনে মারবো? আমি বিচারকই আমার ভাই। দুনিয়ার সময় আজকে এমন আমরা দেখছি, দুনিয়ার জমিনটা এমন হয়েছে, বিচারকের ভাই যদি জেনা করে বিচারক বাইরে বাঁচানোর চেষ্টা করে, ঠিক না বেঠিক? নেতার কর্মী যদি জেনা করে, নেতা কর্মী বাঁচাইবার লাগি উকিল ধরে, সৎ বিচার যাতে ভুক্তভোগীর পরিবার না পায় এই সিদ্ধান্তে ওনার থাকে সবাই। রাসূল বলে আল্লাহর কোরআন দিকে তাকাও না, আল্লাহর বিধান বাস্তবায়নে দরায় পরবশ হওয়া যাবে, ভাই বলে ছাড় দেওয়া যাবে, এটা আমার বন্ধুদের মাফ করে দিই না, অথবা হে নারী তোমার সাথে জেনা করেছে তোমার কিছু ক্ষতিপূরণ দিয়ে দিক না। রাসূল বলে এগুলা করা যাবে, আল্লাহর বিধান বাস্তবায়নে তোমরা দয়া পরবশ হতে পারবা না, অন্য জায়গায় দয়া দেখাও, কিন্তু এই জায়গায় দয়া দেখাইও, নালে তো একটা আসামিকেও ফাঁসি দেয়া যাবে। বিচারক যদি সবাই মাফ করে দেই, জেলখানার আসামি বেগুন বাড়ি আইনা যাবে না, খালি এবেন নেই আয়েরা আবার আরো ডাব চুরি, ডারকল চুরি, সই চুরি ইত্যাদি, ফোর্স চুরি ইত্যাদি চুরি বাড়িব না কমিব। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর বিধান বাস্তবায়নে তোমরা মানুষকে দয়া দেখাইবা না, আল্লাহর বিধান বাস্তবায়নে তোমরা একেবারে অ্যাক্টিভ থাকবা, দয়ার পরবশ তোমরা হতে পারবা না। বাবার আমার শুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জেনার ব্যাপার আমাদেরকে কিভাবে কত ডিরেকশন দিচ্ছে দেখেন। রাহমাতুল লিল আলামিনের গোলাম হযরত ওবামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই হাদিস কালাম মুসনাদ আহমদের মধ্যে আসছে ৫ম খণ্ডের ২৫৬ থেকে ৫৭ পৃষ্ঠার মধ্যে, যে লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে
যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তার শিয়া মুসনাদের মধ্যে বর্ণনা করছেন হাদিস কানা। হাদিসের রাবি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আল্লাহ নবীর কাছে এক যুবক গেল। কি গেল? মাথায় রাখবেন, আমাদের যুবকদের কিন্তু জেনার তাড়ন একটু বেশি। কথা ঠিক নিও, কথা ঠিক কি না? 32-13 বছর বয়সে বিয়ে শাড়ি ফেলা দেন দিল নেককার ফৌজি এন্ডিল ফজিলতওয়ালা সমাজত আছে। 15 বছর বয়সত বাচ্চা একবার মালিক, এক বাচ্চার মালিক, এরকমও কিছু ফজিলতওয়ালা নেককার ছেলে আমাদের আছে না নাই? আছে। আমি বলি এটা ঠিক আছে, জেনার চেয়ে বিয়েটা আলহামদুলিল্লাহ। যত তাড়াতাড়ি পারেন যুবকদের বিয়ে করাই দেন, এরা সাংসারিক হবে, গর্মুখী হবে, জেনার থেকে বাঁচবে। আলহামদুলিল্লাহ পড়েন। এখন তো না, আর সমাজ বেন্ডিলেও গিয়ে আর হয়তো ফন্না ফোন ফুরিব, নইলে আর হয়তো ঠেলাকারি ঠেলান ফুরিব। আচ্ছা ফন্না ফরাইলো, ফন্না ফর্তিতে রাড্ডি বেগিন বাতি হয়ে গিয়ে বুড়ো হয়ে গিয়ে হাফ বুড়ো। কি বুড়ো? হাফ বুড়ো। চেঁচা বাংলা হচ্ছে সিটেঙ্গে। এটা এটার যৌবন শেষ অর্ধেক। 30 বছর আগে পড়ালেখা শেষ, এরপরে বাপা হদ্দ ফুট ফন্না তো ভুজস, ঠিক আছে, কি লুন্দি ভুজস না দান্দি ভুজস না মন্দি ভুজস, ইয়ান অল্লাই দরকার আকা চৌড়ি ইয়াল্লা দরকার কি? নইলে তো তুই শিক্ষিত বেকার। তুই কি শিক্ষিত বেকার? তাহলে চাকরি একটা ধরতে তো তোদিকে 5 বছর গেল, বয়স গেল 35। কত জোরে বলো না? কয়? 35 বছরে আল্লাহর ওলি কি ঠিক আছে? নিজের যৌবনকে কি হেফাজত করতে পারবে? হাঁটতে করছি আমরা গুনাহ, চলতে করছি, ফিরতে করছি। আজকে গুনাহ করার জন্য গার্লফ্রেন্ডের প্রয়োজন নাই, একটা মোবাইল থাকলে যথেষ্ট। যার সাথে মন চায়, যেভাবে মন চায়। দুনিয়াতে আমার যুবকগুলা তো এই যৌবনকে কন্ট্রোল করতে না পেরে মেয়েদের আইডিতে গিয়ে হাই হ্যালো কেমন আছো, আসসালামু আলাইকুম প্রথমে আফাইয়ের পরে যান। ঠিক নিও, কথা ঠিক নেই? তো এইগুলার থেকে বাঁচার জন্য আমাদের সন্তানদেরকে আমরা ঘরমুখী করতে, জেনার বাজারটাকে বন্ধ করতে আমাদের প্রয়োজন বিয়ে। আজকে বিয়েটা একদম বাজার গরম, একদম চড়া মূল্যে আজকে বিয়ে শাদী হচ্ছে। কেন? 1 কোটি টাকা দেন, মোহর না দিলে আমার মেয়ে দিতাম না। ওইটার ফুলার ভাবে কয় ছোট মেয়ে আর তো 20 লাখ টাকার ফার্নিচার দিছে, এখন এটা আমার একদম শেষ বর্ষা, এটা ছাড়া আমার আর কোনো ফুলা নাই, তো এটার আরো বাড়াই দিতে হবে, 25 লাখ টাকার ফার্নিচার দিতে হবে। ওইখানে আমরা থাকতাম না, এখানে আপনার মাইয়া আর আমার ফুলা থাকবে। আমাদের তো ফার্নিচার আছে, অভাব নাই। আর ছোট ফুলারে, ওই মাইজা ফুলারে একটা মোটরসাইকেল দিছিল। আপনি স্যার একটা কার দিতে পারেন না, ছেলে যেহেতু ব্যাংকে যাওয়া আসার সাথে একটা গাড়ির দরকার আছে, 4 চাকা, মোটরসাইকেল তো 2 চাকা, বিশ্বাস নেই, গ্যারান্টি নেই। ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বিভিন্ন দেনা নেনা পাওনা দাবি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা বিয়ের আগে বড় কত আবার রসম, শীতকাল লিবে, গরম হাল লিবে, তরমুজের দিনও 3, আমের দিনও 3, হাটলের দিনও 3, কে করবেন গরুর লান ইত্যাদি ইত্যাদি আসলে নাই আমাদের চট্টগ্রামে বিশেষ করে। কোথায়? তাহলে ডরে বোধকে বিয়ে নগরের দবা যখন আর জিয়া খানার ঢুকতে হব, বোধ বালাবো বিয়ে হন না। বিয়ে আমরা বিয়েটারে কঠিন বানাই ফেললাম। আর জেনা করতে 10 টাকার দরকার নাই। জেনা করার জন্য আমাদের আজকে নির্দিষ্ট জায়গায়ও যাওয়ার দরকার নাই। আজকের সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন ছেলে একজন মেয়ের হাত ধরে যদি হেঁটে যায়, মানুষ মনে করবে এরা বন্ধু বান্ধবী। কি বিয়ের আগে এগুলো জায়েজ আছে? বলেন না ভাই। আমাদের দেশ বাংলাদেশ, এখানে মুসলমানরা বসবাস করে 92% জন মুসলমান এই দেশে। এই দেশের প্রতিষ্ঠানগুলোতে আপনি ঢাকাইলে দেখবেন সেখানে নারী পুরুষ একসাথে ক্লাস করছে। মসজিদ আছে না আমাদের সমাজে? মসজিদ নাই? বলেন মসজিদ আছে কিনা? মসজিদে কি নারী পুরুষ একসাথে যাওয়া জায়েজ? মাওলানা ওমর বন্ধ করে দিয়েছেন, একসময় ছিল জায়েজ। মাওলানা ওমর যখন আসছে সিদ্দিক আকবরের পরে, মাওলানা ওমর বলছে আমি দেখছি ফিতনার আশঙ্কা। আমি ওমর বলছি আজকের পর থেকে নারীরা মসজিদে আসবে না। তো নারীরা যদি মসজিদে যাওয়া জায়েজ না হয়, মাদ্রাসায় যাওয়া জায়েজ? একসাথে ছেলে মেয়ে পড়ালেখা করা জায়েজ? আমি বলবো আপনি আগে পর্দার বিধান নিশ্চিত করুন। আপনার মেয়েকে মহিলা গার্লস স্কুলে পড়াবেন, গার্লস মাদ্রাসায় পড়াবেন, মহিলা মাদ্রাসায় পড়াবেন, মহিলা কলেজে পড়াবেন, মহিলা ইউনিভার্সিটিতে পড়াবেন। কোন পুরুষ আপনার মেয়েকে দেখবে, এই ব্যবস্থা আপনি করে দিলে তাহলে জেনার সিস্টেমটা আপনি ওঠো করে দিলেন। কথা ঠিক নেবে ঠিক? কথা ঠিক নেবে ঠিক? বাপে যদি মেয়ে ভেবে স্কুলে না পড়াইলি, মেয়ে ভেবে জেনার দ্বারস্থ পারিব না, হতা হন না।
পারিব না না পারিব। আর দেশের মাঝে গার্লস মাদ্রাসা আছে না নাই, স্কুল আছে না নাই, এটা পড়াইবেন নাই। আল্লাহ দরবার আরিফতারিবেন অন্তত। আল্লাহ পাক নিজ দায়িত্বটুকু আদা করিব তৌফিক দান করো। আর একটা না বড় করি তাইলে যুবক এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার অনুমতি চাই। কি এর অনুমতি? কাকে বলছে? নবীকে বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন রাসূলে পাকের আশপাশে যারা ছিল, হযরত আবু উমামার হাদিস, তারা একদম রেগে লাল হয়ে গেল, তাদের মুখটা লাল বর্ণের হয়ে গেল, রক্তিমা তাদের মুখে দেখা যাচ্ছে। বাবারা আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, খামোশ বিয়াদব, কার কাছে গিয়ে কি বলো? নবীর কাছে গিয়ে জেনার অনুমতি নাও। কেমনে তুমি বলতে পারলা ইয়া রাসূলুল্লাহ আমি জেনার অনুমতি চাই, রাসূল আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দেয়া হোক। সাহাবায়ে কেরাম জেনার পর আল্লাহ নবীর কদমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে হদ বাস্তবায়ন করুন, আমার বিচার করুন, আমি জেনা করেছি। এদের বিচারের কথা আসবে, হাদিসগুলো পরে আসবে। আগে আবু উমার থেকে রাওয়ায়াতকৃত হাদিস। ওই যুবক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমি জেনার অনুমতি চাই, আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি, আমি জেনা করতে চাই, আমার অনুমতি দেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা তাকে ধমক দিও না, তাকে আমি বুঝাই। এই বেটা বসো বসো। নবীর সামনে সে বসে গেলেন। আল্লাহ নবী আবার তাকে ডাক দিয়ে বলে, বেটা শোনো, তোমার ঘরে কি মা আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমার ঘরে কি মা আছে? সাহাবী ডাক দিয়ে বলে, যুবক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে মা আছে। নবী বলে, তুমি কি তোমার মায়ের সাথে যেটা বললে এটা করতে পারবানি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ যৌবনের তাড়নায় আমি অন্ধ হলেও তেমন অন্ধ হব না। মা তিনি আমার জান্নাত, আমি তার সাথে কেমনে জেনা করবো, বিচার করবো? ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে আমার মায়ের সাথে জেনা করতে পারবো না। আমার জান আপনি নবীর কদমে কুরবান। ওগো নবী আমি পারবো না এই কাজটা করতে মায়ের সাথে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি যেমন তোমার মায়ের সাথে এই জিনিসটাকে করো, অপছন্দনীয় মনে করো, আরেকজনের সন্তান চায় তাদের মায়ের সাথে যেন কেউ জেনা না করুক। জোরে বলেন। তুমি যেইভাবে যাও তোমার মায়ের সাথে জেনা করাটাকে অপছন্দনীয় মনে করো, তেমনি ভাবে দুনিয়ার সমস্ত সন্তান তার মায়ের সাথে কেউ জেনা করাটাকে তার অপছন্দনীয় মনে করে। রাসূল এবার ডাক দিয়ে বলে, যুবক তুমি আমাকে এবার বলো, তোমার ঘরে কি কোনো মেয়ে আছে নাকি আমি জানতে চাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আছে। সাহাবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী শোনো, আমি রাসূল বলছি, তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবানি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমি পারবো না, আমার জীবন আপনার কদমে কুরবান। রাসূল এটা কেমনে সম্ভব? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তুমি যেইভাবে তোমার মেয়ের সাথে জেনা করাটাকে অপছন্দনীয় মনে করো, দুনিয়ার সমস্ত বাবারাও তাদের সন্তানের সাথে কেউ জেনা করুক এটাকে তারা অপছন্দনীয় মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী এভাবে বলতে বলতে তার বোনের কথা, ফুফির কথা, খালার কথা বললেন, 5 প্রকারের নারীর কথা বললেন। নবী একবার প্রথমে বললেন, মা তুমি কি মায়ের সাথে সেটা পছন্দ করো? না। বোনের সাথে না, তোমার মেয়ের সাথে না, তোমার খালা ফুফু? রাসূল না। রাসূল ডাক দিয়ে বলে, তুমি যে বাবা পছন্দনীয় মনে করো, দুনিয়ার সমস্ত সন্তানরা সেটাকে অপছন্দনীয় মনে করে। নাউজুবিল্লাহ। এরপর রাসূল তার মাথার উপর হাত দিয়ে তার জন্য দোয়া করলেন। সাহাবীরা বলছে, এই যুবককে আমরা এরপর থেকে আর কোনোদিন কোন মেয়ের দিকে তাকাইতে দেখি নাই। সে দৃষ্টি দেওয়ার অনুমতি নিতে চাইছিল। জেনা মানে চোখেরটার কি শোকের জেনা দেখবে, সে শুধু প্রবৃতি মনে মনে ভাববে আর তাদেরকে দেখে হায় সাত মিছাবে। রাসূল বলে, না, এটার অনুমতি আছে নাই। আজকে সমাজ আমরা সেগুলাই দেখছি, অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস, কোন বিবাহিত নারী যদি আল্লাহর কোরআনের আয়াত এই জেনার ধার কাছে যায়, পুরুষটাও যদি বিবাহিত হয়, তাহলে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তারপর পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো। কি কোমর পর্যন্ত মাটির ভিতর ঢুকায়, এবার তাদেরকে হাতে পাথর নিয়ে কি করো, রজম পাত্তর মারতে মারতে মেরে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাহলে 100টি চাবুকের বাড়ি আর 1 বছরের জন্য দেশান্তর। হানফি মাযহাবের মতে দেশান্তরের ব্যাপারটা বিচারকদের উপর নির্ভর করবে। বিচারকরা চাইলে দিতে পারবে, নাইলে রাখতে পারবে, এরা যেটা ভালো মনে করে।
তাহলে তারপর 100টি বেতের বাড়ি আছে না নাই? বেতের বাড়ি মানে শাবুকের বাড়ি। একটা খাইলে দুনিয়া ভুলি যাবেন। একটা খাইলে বলেন না ভাই, একটা খাইলে দুনিয়া ভুলি যাবেন, এরকম শাবুকের বাড়ি বেতের বাড়ি। আমরাও খাইতো, আমাদের উস্তাদরা মারছে, আমাদের মারা মারে। মারা তো বেত না, যারা হইতে জুতো হইতে যা আছে সন্তানদের জন্য সব তাদের জন্য হা দিয়া। কথা ঠিক নিয়েও দুনিয়াতে এমন সন্তান আছে যিনি বলতে পারবে আমি মায়ের খাই নাই? হ্যাঁ, এমন কোন সন্তান আছে? কোন আল্লাহর ওলি বলতে পারবে মা আমারে মারে নাই? বাবারা আমার, সর্বোপরি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে উম্মত, সুতরাং যেই জেনাকারী অবিবাহিত পুরুষকে একছুরি মারতে বা বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত হলে তাকে মারতে মারতে হত্যা করতে হবে। এই জেনার দ্বারের কাছে তোমরা যাইও না, ওয়ালা তাকরাবুজ জিনা, এই জেনার দ্বারের কাছে যাওয়া যাবে না। উম্মত জেনা বিপদগামী মানুষদেরকে বিপদে ফেলায়, সেটার ধারস্থ উম্মতরা হতে পারবে না। কেননা জেনা করলে উনি যদি বিবাহিত হয় তাহলে তারে মেরে ফেলতে হবে একেবারে, অবিবাহিত হলে মারতে হবে, আবার দেশ থেকে পালাই ছাড়াইতে হবে তাকে। এবার আসুন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই জেনাটাকে কেমন ভয় করছে আমরা আরেকটু ওয়াকিয়া। এটা মুসলিম শরীফের মধ্যে আসে হাদিস কানা, মুসলিম শরীফের হাদিস এবং মিশকাতুল মাসাবিতে 3562 নং হাদিসের মধ্যে আসে হাদিস কানা। হাদিসের রাবি হচ্ছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা। বুরাইদা বলছেন আল্লাহ নবীর দরবারে একজন সাহাবীর আগমন হয়েছে যার নাম ছিল মাইজ ইবনে মালিক। মাইজ ইবনে, জোরে বলেন, মাইজ ইবনে মালিক। মাইজ ইবনে মালিক আমার নবীর কদমে এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমার উপর কি করুন শাস্তি আপনি বাস্তবায়ন করুন। নবী, আমি অত্যন্ত মারাত্মক গুনাহ করে ফেলেছি, নফসের উপর জুলুম করেছি, আমার উপর শাস্তি দিন রাসূল, আমাকে পবিত্র করুন। তো নবী ডাক দিয়ে বলে, আকেফ তোমার প্রতি যাও, তুমি চলে যাও আল্লাহ দরবারে মাফ চাও। আল্লাহ দরবারে কি চাও? নবী একবার বললেন, সে একটু গেল, আবার আসছে। নবী আবার একই কথা বললেন, সে আবার একটু গেল, আবার আসছে। এবার 3বার 4বার, কয়বার? একটু আওয়াজে বলেন, কয়বার? সে বারবার বলছে, রাসূল আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করুন, শাস্তি দিন। নবী বলে, আল্লাহ কাছে গিয়ে মাফ চাও, তওবা করো, তোমার প্রতি আকেফ যাও, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার প্রার্থনা করো। সে একবার গেল, আবার আসলো, 2বার গেল, আবার আসলো। রাসূল আবারও একই উত্তর দিলেন। 3বার যাওয়ার পর 4বার যখন আসছে, নবী বলতেছে, এইটা কি পাগল নাকি? এ সাহাবী কি মাথা কি সমস্যা? তো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল না। বাবারা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী তোমরা একটু খবর নাও, এর কাছে গিয়ে মুখটা একটু তোমরা গন্ধ সুঘ্রাণ নিয়ে দেখো, সে কি মাতাল হয়ে গেছে নাকি মদ খেয়ে। কয়েকজন সাহাবী উঠে তাকে হা করতে বললেন, হা করলেন, গাল শুকলেন, শোকার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে মাতাল নয়, মদও খায় নাই, সে সুস্থ আছে। জুড়ে বলেন, তাইলে সে পাগল নয়, সে মদও খায় নাই। তা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবী, তুমি কি চাও? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবী বলে, তুমি আমাকে সত্যই বলে, তুমি কি সত্যই জিনা করেছো? হাসানি, তুমি কি জিনা আসলে কি জিনা করেছো? সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, গর্ত খনন করো, রজম করো, এই ব্যক্তিকে বিবাহিত মারতে মারতে তোমরা মেরে ফেলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর গোলাম উম্মত, কিন্তু নবী তারা ছাড়ে নাই, মেরে ফেলতে বলেছে। দয়াল নবী বলেছে, কোমর পর্যন্ত মাটি খনন করো, তারে ঢুকাইলেন মাটির নিচে কোমর পর্যন্ত। সাহাবায়ে কেরামদেরকে বলে, পাথর নাও, বড় বড় পাথর হাতে নিলেন, মারতে মারতে তারে নিক্ষেপ, পাথর মারতে মারতে নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করে করে তারে মারার পরে আবার 2 থেকে 3 দিন পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সম্মুখ দিয়ে যাচ্ছে। রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, ওই গত 3 দিন আগে তোমাদের ভাই হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে রজমের মাধ্যমে। তার সম্পর্কে আমি তোমাদেরকে একটু জানান দিতে চাই, আর তোমরা একটু তার জন্য ইস্তেগফার প্রার্থনা করো, কারণ ওই মায়েজের দাম আল্লাহ তা বাড়িয়েছে। আমার আল্লাহ বলেছে, এই মায়ে যেমন তওবা আমার দরবারে করেছে, এত বেশি মাপ চেয়েছে যে তার তওবাটা যদি সমস্ত উম্মতকে বন্টন করে দেওয়া হয়, সমস্ত উম্মতের বন্টন আল্লাহ যদি এই তওবাখানা সমস্ত উম্মতের মাঝে বিলিয়ে দেয়, তাহলে সমস্ত উম্মতের মাগফিরাতের জন্য সে একজনের তওবা যথেষ্ট হবে। তার মানে সে একজনের তওবা
সবার মাঝে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে সবাইরে মাফ করে দেওয়ার জন্য একজন তওবা যথেষ্ট। এত তওবা সে করেছে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে আমরা মনে করি না যে কোনো বান্দা যদি জিনা করে আল্লাহ যদি তাকে রজমের আইন জারি করার জন্য বলেছে, তো কোন ইসলামী রাষ্ট্রে যদি তাকে রজমও করা হয়, মেরেও ফেলা হয়, তাহলে ওই মৃত্যুর মাধ্যমে সে পৌত পবিত্র হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে একই হাদিস, আজাদ বংশের একজন গামেদি গোত্রের মহিলা আমার নবীর কদমে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমারে পবিত্র করুন, আমারে গুনাহমুক্ত করুন, আমিও জিনা করেছি। আমিও কি করছি? জিনা করছি। আল্লাহ নবী বলে, যাও তোমার প্রতি আক্ষেপ, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর দরবারে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। মহিলা এবার আর কোনো কথা বলে নাই, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিচ্ছে? রাসূল মাইজকে আপনি 4 বার ফিরিয়ে দিয়েছেন, এরপর আপনি তার উপর হদ বাস্তবায়ন করেছেন। ও নবী, আমিও কি তার মতো ফেরত যাব আপনার কদম থেকে? ইয়া রাসূলুল্লাহ, মায়েজের মতো কি আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আমি জানতে চাই। আল্লাহর নবী বলে, জিনা করেছে, তার প্রমাণ কি? মেয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান, এটা জিনার আওলাদ, ওয়ালাদুজ জিনা। জিনা করার কারণে এই সন্তানটা আমার পেটে ভূমিষ্ঠ হয়েছে, আমার পেটে অবস্থান নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, ঠিক আছে, বাচ্চা প্রসব হওয়ার পর আসি, তোমার আমি রজম দিব। রাসূল কত দয়াবান, সে চলে গেল। 9টি মাস পরে তার বাচ্চা দুনিয়াতে আসলো। সে ওই বাচ্চাকে কুলের মধ্যে করে নিয়ে নবীর কদমে এসেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাদুজ জিনা আপনার কদমে এনেছি, নবীরে এবার আমারে রজম করুন, হত্যা করুন, আমারে মেরে ফেলুন, আমি গুনাহ করেছি, জিনা করেছি, আমি মাফ চাইতে চাই, মাফ পাইতে চাই। রাসূল, আমার উপর আপনি রজম করুন, আমারে মেরে ফেলুন। আল্লাহ নবী বলে, না, এটা করা যাবে না। এই সন্তানটাকে যতদিন পর্যন্ত দুধ ছাড়া করবা না, তুমি মারা গেলে সন্তানটাকে কে খাবার দিবে? কই, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো তো কেউ নাই। নবী বলে, যাও, সন্তানকে নিয়ে যাও, 2টা বছর পরে আবার আসিও। মেয়েটা 2টা বছর সন্তানটাকে নিয়ে সংসার করেছে, দুধ খাইয়েছে, তাকে মানুষের মতো মানুষ করেছে। আবার 2 বছর পরে ওই মা সন্তানের মুখে একটা রুটির টুকরা দিয়ে বলে, এটা খাও, আর নবীর দরবারে যাব। রুটির টুকরা সন্তানের মুখে দিয়েছে, রুটি খাইতে খাইতে সন্তান নবীর কদমে গেল, মাও গেল। এবার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর 2টা বছর আগে, 3টা বছর আগে এসেছিলাম, বাচ্চা পেটে ছিল, আপনি মারেন নাই। বাচ্চা হওয়ার পরে এসেছিলাম, আপনি বাচ্চার দোহাই দিয়ে মারেন নাই। রাসূলুল্লাহ, আজকে বাচ্চা দুধ ছাড়া হয়েছে, দেখেন আমার সন্তান নিজ হাতে খাবার খাইতে পারে, আমার আপনি মেরে ফেলুন, হদ বাস্তবায়ন করুন, আমার রজমে হত্যা করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলে, ঠিক আছে, এখন তোমরা একটা গর্ত খনন করো। গর্ত খনন করে তাকে মারছেন সবাই, 4 দিক থেকে ঘেরাও করে পাথর মারছে। এখন বলতে পারেন, ইসলাম এত একটা শান্তির ধর্মে, এরকম অশান্তি কেন? কেউ যদি গুনাহ করে তারা হদ দিবে, গোপনে গোপনে দিবে। আল্লাহর কোরআন বলছে, না, গোপনে কোনো শাস্তির বিধান ইসলামে নাই। কারণ মানুষ যখন ওপেন দেখবে গুনাহ করলে এই জিল্লত কোরআন তাদেরকে দিবে, তাহলে মানুষ মায়ের বইও হলো গুনাহমুক্ত হয়ে যাবে, মায়ের বইও হলো গুনাহ থেকে নিজেকে সেভ করবে। এই জন্য শাস্তি ওপেনে, শাস্তি গোপনে নয়, ওপেনে দেওয়া হবে। বাবার আমার আবার ওই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে পোতার পর তাকে মারতে 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 সাহাবায়ে কেরাম যার ইচ্ছা মতো সে আঘাত করছে পাথর দিয়ে। কাছ থেকে খালিদ বিন ওয়ালিদ গেলেন, একটা পাথর নিলেন, ওই মহিলার মুখের মধ্যে যখন সে নিক্ষেপ করলেন, তখন পাথরটি মহিলার মাথায় পড়ে এক রক্তের ছিটা খালিদ বিন ওয়ালিদের চেহারায় পড়েছে। সে বলছে, তোর উপর আল্লাহর লানত, এই মহিলা একজন পাপী মহিলার রক্ত আমার শরীরে পড়েছে, চেহারায় পড়েছে, আমি নারাজ হলাম, তোর অভিশাপ দিলাম। আল্লাহ নবী বলছে, তুমি কাকে কি বলছো? তুমি কি জানো এই মহিলা পৌত পবিত্র হয়ে গিয়েছে? এই মহিলা কি হয়ে গিয়েছে? পৌত পবিত্র হয়েছে। এবং কোন বড় জালেমও যদি এই ধরনের তওবা করে, মহিলার মতো কোন বড় জালেমও যদি সে 3 বছর যাবত আল্লাহর দরবারে মাপ চেয়েছে, তওবা করেছে, কোন বড় অপরাধী যদি তার মতো তওবা করলে আল্লাহ তারাও মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছে, এবার তাকে তুলো, মানার পরে তাকে গোসল দাও, কাফন পরাও, জানাজার মাঠে নিলেন। রাসূল তার নিজে জানাজা পড়াইলেন, তাকে দাফন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য নির্দেশ দিয়েছে, জেনা যদি কেউ করে তাকে ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়া যাবে?
নবজাতকের মারে পর্যন্ত নবী ছাড়ে নাই, ছাড় দিয়েছেন? দেয় নাই। তার পেটে বাচ্চা, এই বাচ্চাটা 2 বছর বয়সে যদি মা হারাই তাহলে তারে খাওয়ার দিবে কে? তার বাবারও তো কোনো পরিচয় নাই। তো নবীজি বললেন, একজন আনসার এদিকে আসো, যেই এই সাহাবীর এই বাচ্চার দায়িত্ব নিবে, এরকম কি কেউ আছো? একজন আনসার বলে, রাসূল আমি আছি। নবী সন্তানটা তার হাতে দিয়ে মাকে মেরে ফেললেন। তাহলে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জিরি উম্মতের জন্য দেওয়ানা ফানা, জিরি উম্মতের জন্য 63 বছর কোরবানি দিয়েছেন। সেই নবী উম্মতদের হত্যার বিধান দিয়েছেন আবার। তার মানে বোঝা গিয়েছে যেই কারণ দিয়েছেন কারণটা আগে দেখতে হবে। কারণ আজকে জেনার কারণে সমাজে এমন আল্লাহর আযাবের ভয়াবহ সম্মুখীন আমরা হচ্ছি, যার দরুন আমাদের দোয়াগুলা মওলার দরবারে পৌঁছাচ্ছে না। আজকে সমাজে জেনাটা এমনভাবে বেড়ে গিয়েছে যে মানুষ জেনাটাকে জেনাও মনে করছে না, এটাকে সংস্কৃতি মনে করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটাকে মানুষ ভদ্রতা মনে করছে। আজকে যদি আপনি বলুন এগুলার বিরুদ্ধে, তাহলে মানুষ বলবে এটা তো একদম মটে না, এইটুকু ফোয়ানো, এটা আধুনিকতা সোয়ানো ফাইতে আজ 100 বছর পিছনে তাই গিয়ে। আপনি যদি বলেন পর্দা করতে হবে নারীদেরকে, তাহলে ইউনিভার্সিটির মেয়েরা আপনাকে খেদ বলবে। কি বলবে? কিছু নেককার নারী আছে আমাদের সমাজে যারা দাড়িওয়ালা যুবকদেরকে অপছন্দ করে। কি করে? আছে না নাই? আর পর্দা কিছুতে লাগবে না। ও মারে মাশাআল্লাহ। আর ভাই আই অত্যন্ত আর মহব্বতের মানুষ। আর ভাই ওনার প্রায় মাহফিলের দেখা হয়, ইবে হইতে অনারারে রত্ন পটিয়া তো দেখা হইল। আর ভাই লই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আর ভাইয়ের হায়াত বরকত দান করুক, আমিন করুন। ইতারা আমরা মূল্যায়ন করিবেন, এটা আর হুজুর আছে, আর আমার এলাকার মহল্লার যারা দায়িত্ব আছে, এদের যারা আছে আর সুন্নি আকাবের এই এলাকার যারা পাহারাদের রসুল্লাহর বিম্বর যারা পাহারাদের মুসল্লা যায় না, ওনারা মূল্যায়ন করিবেন। আল্লাহ পাক ওনার অন্তররা আলেমুখী করিত আর একখানা বড় করি করব। তাহলে বোঝা গিয়েছে রসুল জেনার শাস্তি বাস্তবায়নে 1 ফুটও পিছপা দিয়েছেন, হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই জেনা থেকে পরিত্রাণ দান করুন, আমিন পড়েন। তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, তুমি জীবন, তুমি মরণ দান গরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ দান গরে, তুমি আপন, তুমি মোদের পারির তরি, তোমার প্রেমে জীবনে গরি, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলোয়, তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলোয়, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল
দানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুন। তাহলে পুরো বিষয় আমরা ক্লিয়ার করেছি। নাম্বার 1 জিনা কি? জিনা হচ্ছে প্রবৃত্তির তাড়নায় আমরা যেটা করি সেটা দিয়ে লজ্জাস্থান দিয়ে করলে শুধু জেনা আমরা ওইটাকে বলবো সেটা নয়। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, জিহ্বা দিয়ে বলা যায় না, কদম দিয়ে যাওয়া যায় না, অন্তরে প্রীতি কামনা করা যায় না, এবং লজ্জাস্থান দিয়ে সেটার সত্য এবং মিথ্যা এটা নির্ধারণ করা। এবার আসুন সেই জেনার শাস্তি হচ্ছে ইসলামে জেনা হারাম। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছে যাবে না। কারণ যদি যাও বিবাহিত হলে 100টি বেত্রাঘাত, অবিবাহিত হলে রজম পাথর মেরে তোমাকে মেরে ফেলতে হবে। এরপরে জেনা থেকে আমরা বাঁচতে কি করব? কিন্তু জেনা থেকে বাঁচার উপায় রাসূল বলেছে যুবককে যে কথা, হে যুবক, তুমি যখন কোনো বেগানা নারীর দিকে প্রথম নজর দিবা তখন মনে করবা এটা আমার মা, এটা আমার মায়ের মতো। মায়ের বয়সী হলে তাকে মা ভেবে নিবা, আর যদি বোনের বয়সী হয় বোন ভেবে নিবা, সন্তানের বয়সী হলে কন্যার বয়সী হলে কন্যা ভেবে নিবা, তোমার চাচির বয়সী হলে চাচি ভাববা, খালুর বয়সী হলে খালু ভাববা, ফুফির বয়সী হলে ফুফি ভাববা। আপনি যখন একজন মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের মা বলে সম্বোধন করবেন কিংবা মায়ের কথা যখন ভাববেন তখন কি আর জেনার তাড়না আসবে? জোরে বলেন। মেয়ের বয়সী হলে যদি মেয়ে মনে করেন তাহলে জেনার কথা অন্তরে আসার আর কথা আছে? বোনের বয়সী হলে বোন, বাস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। এই জেনা অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি সমাজ আজকে ছড়িয়েছে। আল্লাহ পাক আমাদের এই সমাজকে পরিত্রাণ দিক। তো পরিত্রাণ পাইতে হলে আমাদের অগ্রসর হতে হবে, সবাইকে আন্তরিকতা নিয়ে আগাইতে হবে। আমরা চাইলে এই সমাজটাকে রাসূলুল্লাহর স্বপ্নের সমাজ বানাইতে পারি কি পারি না? আল্লাহ নবী যে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, যে সমাজ বিনির্মাণের কথা নবী ভেবেছিলেন, যে সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাসূল 12 রবিউল আউয়ালে মা আমিনা খাতুনের ঘর দিয়ে দুনিয়াতে কদমটা দিয়েছিলেন, আপনি চাইলে সেই সমাজটা বিনির্মাণ করতে পারি কোরআন সুন্নাহকে সামনে রেখে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী।